পাপ ক্ষয় হয়, সংসারে শান্তি আসে। চৈতন্য চরিতামৃতের আদিলীলার প্রথমেই আছে, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, সর্ব অমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে সংসারের সব অমঙ্গল চলে যাবে, সারা বছর যা পাপ করবে পাপ ক্ষয় হয়ে যাবে। ওমা, ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ও তো শালা ডিপথেরিয়া হয়ে মরে যাবে। ভিটামিন তো দূরের কথা, মুখ দিয়ে লালা পড়ে পড়ে মরে যাবে। কি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তি যারা আচরণশীল নয়, অখাদ্য কুখাদ্য খায়, আবার হরিনাম করে, তাদের মুখে হরিনাম শোনা মানে ব্যাড রিয়াকশন হবে। সারা রাত হরিনাম শুনবে আর সকালে গিয়েই মারামারি বাঁধবে ঘরে, শাশুড়ির সঙ্গে বৌমার চলবে ফাটাফাটি। বুঝে নেওয়া গেল। যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, তখন তার বয়স 80 বছর। থরথর করছে, লিখতে পারছি না। মহাপ্রভু বলছে কৃষ্ণদাস আদিলীলায় 6টা লাইন লিখে দাও মোটা কালি দিয়ে, জীবের নৈতিক কর্তব্য। 6টা লাইন বলে দিই, এটা আপনার মৃত্যুর আগে পর্যন্ত এই 6টা লাইন মুখস্থ করে রাখুন, কাজে লাগে। মহাপ্রভুর আদেশ, কি আদেশ দিলেন? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু কোন নিয়ম আছে? মহাপ্রভু বললেন কোন নিয়ম নাই, খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা তো মুখে বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, বুঝে নেবে না। সময় পেলেই গাইবে, 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 সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হরি দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। বুঝে নেওয়া গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটু বুঝতে পারলেই হবে। তাহলে নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন কি বলে দিলাম, ব্যাস। বাকি আছে বিত্বাং, আর একটা বলবো। বিত্তং মানে কর্ম বা কর্তব্য, কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্ম এখন, হ্যাঁ এদিকে ও জবার মা, এই দেখো কিরম কথা বলছে। আরে হরি নাম শুনতে এসে কথা, ক্যামেরা চলছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তাং নৈবৃত্তাং ক্লিয়ার হলো। বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। প্রথম বলি, যারা এটা ভাবেন খুব ভুল, বাড়িতে শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, মন্দিরে গিয়ে মাথা কুড়বো, ঠাকুর দেখা দাও ঠাকুর দেখা দাও, বাপের ঠাকুর ডাকলেই চলে আসবে, কোনো লাভ নেই। সংসার মাঝারে আকারো সাকারে মাতা পিতা তব দেব দেবী,
মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভবে জনম ধরি। সকালবেলা উঠে নিজের মা বাবাকে প্রণাম করলে 33 কোটি দেবতাকে প্রণাম করা হয়ে যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এগুলো মহাপ্রভুর আদেশ, আমার নয়। বুঝে নেওয়া গেল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে কিং কর্তব্য বিমূঢ়। এখন মায়েরা বলবে বাবা তুমি তো লোকের বাড়ি যাও, খাও দাও ঘুমাও হরিনাম গাও, আমাদের সংসারে কত কাজ। এটা ঠিক, মায়েদের কাজ অনেক বেশি। ওমা আমাদের সংসার আছে, আচ্ছা পশুদেরও তো সংসার আছে নেই? কুকুরও ভাত খায়, মানুষও ভাত খায়, কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়, কুকুরের সন্তানাদি হয়, মানুষেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, আস্তে ছোট করো, যদি বলেন কেন, একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করলো জানি রতনদা, হ্যাঁ চাটনিতে এত 5 ফোড়ন দিয়ে কেন কি হলো গো? হয় না, ও দাঁতে ঢুকে গেছে। ও যন্ত্রণা হচ্ছে, যা হয় না। সকালবেলায় খেয়েছি এতটা। এটা মানুষের নৈতিক চরিত্র, কিছু মনে করবেন না। একটা কুকুরকে 2টো করে এঁটো ভাত দেবেন, এত কটা এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়ি পাহারা দেবে। কেন? কুকুর জানে, মনুসংহিতায় বলা আছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। বুঝে নেওয়া গেল? ও রাত্রি 12টা বাজলেও আপনার ঘর পাহারা দিয়ে ঋণটা শোধ করবে। কেন? প্রমাণ নেবেন কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবো, আমি আমার কথা বলছি, লালু এসে গেছে, লালু, ও যেখানে থাক ছুটে চলে আসবে, জানে কর্তা এসেছে, কিছু না কিছু আনবে। বুঝে নেওয়া গেল? চলুন সংলাপ কি বলছে শুনি। ইউটিউবে আপনারা শোনেন কাটা কাটা, আজকে পুরোটা একসঙ্গে বলে দিই। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে, প্রেমে যার অন্তরে তারে মানুষ করে। কৃষ্ণ প্রেমে যার অন্তরে তারে মানুষ করে। বুঝে নেওয়া গেল? তাহলে নৈবিত্তং ক্লিয়ার, বিত্তং কর্ম বা কর্তব্য। আস্তে কি কর্তব্য করব? ভগবানের কাছে কি বলবো? ভগবান, এ জন্মে যা হয়েছে হয়েছে, পরে জন্মে আমাকে বড়লোক বাড়ির বউ করে দিও। হ্যাঁ, হরি বল। কি হলো? বলবো এটা? এটা চাইবো কি? কি চাইবো? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, কি দেবে? একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে,
দিও মোরে। আবার যদি আসি দয়া এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি উঁচু কুল চাই না গো, বিশ্বাস করো। আমি যখনই বাড়িতে থাকি, মন্দির আছে তো, মন্দিরে গেলেই ভগবানকে বলি, ভগবান এই উঁচু কুলে আর জন্ম দিও না, ব্রাহ্মণ কুলে আর জন্ম দিও না। কেন? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নেব না, যদি দিতে হয় শূদ্র কুলে, আমাকে মুচির ঘরে জন্ম দিও। কেন জানো? মুচির ঘরে জন্মাবো তাতে কোনো দুঃখ নেই, কিন্তু মা যেন হয় কৃষ্ণ ভক্ত। আমি মুচি হইয়া সুচি গব আমি মুচি হইয়া সুচি গব গাইব তোমার তোমার মতো নেই তো আপন ও দয়াল রে। তোমার মতো নেই কো আপন দয়াল রে। ও মায়েরা, মুচির ঘরে যদি তোমার জন্ম হয়, লাভ কি হবে? হে গোবিন্দ, আমি হয়তো কামিনী কাঞ্চন সংকামক ব্যাধিতে ভুগে 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 আমি যদি সংসারের চাপে তোমায় ডাকতেও ভুলে যাই, তোমায় ডাকতেও ভুলে যা। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিলে কি লাভ হবে জানো? আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো। আমি প্রসাদ পেয়ে উদ্ধার, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেলে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেলে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেলে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। আমার এমনি জনম অমনি গেল, এমনি জনম অমনি গেল, জনম অমনি গেল, এমনি জনম অমনি গেল। আমার গতি কিবা হবে? এমনি জনম অমনি গেল, আমার গতি কি বাহারে, তুমি বিনা মোর কেহ নাই গো। বলো আমার গতি কি বা হলো, আর কেহ নাই হে। আমার গতি কি বা হলো। এমনি জনম অমনি গেল। জীবনে সব থেকে চরম চাওয়া, পরজন্মে, এ জন্মে যা হলো হলো, পরজন্মে আমাকে কিছু দাও না দাও, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম দিও, তাহলেই আমার এই জন্মটা উদ্ধার হয়ে যায়।
বুঝে নেওয়া গেল। এই হচ্ছে জীবনের চরম চাওয়া। তাহলে বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কোন কর্তব্য করলে পরজন্মে আমি মানুষ হতে পারবো? তাই না? বাবা বলবে ডাক্তার হ, মা বলবে ইঞ্জিনিয়ার হ, দিদি বলবে তুই কলেজের প্রফেসর হ। কৃষ্ণ ভক্তের কাছে গিয়ে যখন বলবে, সে বলবে বাবা কিছু হওয়ার দরকার নেই, তুই মানুষ হ। তাই তো জীবনের চরম চাওয়া। তাহলে বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়। আমি বলছি নি মা যে তোমরা মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না। কারণ কলিযুগ, হঠাৎ করে যদি তুমি মালা তিলক করো গোটা পাড়ায় সমালোচনা ঝড় বয়ে যাবে। দেখেছিস? হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। আর বলবেন না গো, নিজে করবে না, কিন্তু কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। তাই গৌর হরি। এই যে এটা তো বারোয়ারি অনুষ্ঠান, আমি যদিও এখানে প্রথম এলাম, এই দিকটাতেই আমি আসি, তা যাই হোক, কিন্তু দেখবেন অনুষ্ঠান মিটে গেলে 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যেই সমালোচনার আসর বসবে। ওরা কি এমনি কমিটিতে আছে? কত ইনকাম জানিস? হ্যাঁ, নিজে তা তুই শালা এসে কর না, করবো না, কিন্তু খাঁচি দিতে ছাড়ব। আর আজকে এই জন্যই হিন্দু ধর্মের এই হাল। আজকে দেখুন, যত দিন যাচ্ছে হিন্দু ধর্ম নিম্নগতি হচ্ছে, ঊর্ধ্বগতি হচ্ছে কি? ইসলাম ধর্ম বরঞ্চ অনেক ঊর্ধ্বগতিতে চলে যাচ্ছে। কেন? তাদের যে একতা আছে, তারা এই বললে 50 জন আসে, আর আমাদের এই বললে পিছন ঘুরে দেখবে মায়ের পেটের ভাইও দাঁড়িয়ে নেই, সেও পালিয়ে গেছে। আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম বলে না। আমাদের দেখালে ভোলা কোথা গেলি, এদিকে একটা বিড়ি দে তো। লজ্জা করে না হিন্দু জাতির কলঙ্কগুলো? ও মায়েরা, আজ হয়তো শুনতে কথাগুলো অনেকের গায়ে বাঁধছে। চলে যান মায়াপুরে, গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসেছে। তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি। এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। যদি বলেন কেন এ কথা বললাম, বলবো 2-1টা কথা। কদিন আগে 25শে ডিসেম্বর বড়দিন গেছিল, তাই তো? কার বাড়ি কেক আসেনে হাত তোলো। এত লোকের মধ্যে 2 জনের বাড়ি কেক আসে। আমাকে ফোন করতে পারতে, কেক পাঠাতাম। কেন বললাম? নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছে। এরা চৈতন্য মহাপ্রভুর জন্মদিন জানে না, যিনি আমাদের ভগবান তাকে চিনল না। ওই খ্রিস্টান ধর্মের যিনি ভগবান যীশু খ্রিস্ট, তার জন্মদিন পালন। এর থেকে লজ্জা পৃথিবীতে কি আছে? বাবু না, তারপর কথা বলবো। শোনো মা, এই যদি চলতে থাকে আগত কয়েক বছর পরে বাড়িতে থাকতে পারবেন তো? কারণ আমাদের তো জন্ম নিয়ন্ত্রণ আছে, 1 পিস কি 2 পিস, এর উপরে কেউ উঠবো না। ওদের তো নিয়ন্ত্রণ নেই, 12, 14, 16, 18 ওরাই সব কেড়ে নিবে আমার। কি এখনো সময় আছে, জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। 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 জাগো লক্ষ্মী মায়ের দান, তোমরা
না জাগিলে হবে দেশের মঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে নিতাই গৌরী হরি বল। দেশের কাজে লাগো। তাহলে বিত্তং যখনই সময় পাবেন, কিচ্ছু করার দরকার নেই। 20,000 30,000 টাকা দিয়ে মোবাইলগুলো কিনেছেন, ভালো কাজে লাগান। ওই পরের বইয়ের নাম করে নিজের এটা নষ্ট করবেন না। ফোন এলেই হ্যালো হ্যালো হ্যালো, কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। হ্যাঁ, হাসছে দেখো, জবান মা হেসে উল্টে যাচ্ছে। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ? 2-5 দিন খেসা করবে। সে তোমার যদি দিদি হয়, বোন হয়, মাসি হয়, সেও বলবে কি রে তুই কি আবার হরি ভক্ত বলি নাকি রে? বলছে বলছে হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায় কি? তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কে কি বললো, কে কি দেখলো, কে কি করলো দেখার দরকার নেই। এইটা তোমাকে করতে হবে। যার সঙ্গে দেখাবে হরে কৃষ্ণ, যদি বলে কথা বলবো, না হলে বলবো না। বন্ধু তুমি থাকো থাকো যাও। লোচন দাস ঠাকুর বলছে না, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না হেরিব। আত্মীয় কারা? যে আমার নিতাই ভালোবাসে, যে আমার গৌর ভালোবাসে, সে আমার প্রাণের প্রিয় আত্মীয়। বাকি জড় জাগতিক কে কাকে ভালোবাসলো, ওরা আমার আত্মীয় নয়, ওরা অভিনয়। অভিনয় বোঝো? এই শোনো, আরো একটা কথা বলে দিই। এই নাটকে যে তোমার স্বামী, আগের নাটকে ভূপেনের মায়ের স্বামী ছিল, আবার পরের নাটকে বাদলের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। গেলেই গিন্নুমে ড্রেস খুলে নিয়ে আবার ড্রেস পটিয়ে পাঠিয়ে দিল। ও প্রকৃত তোমার স্বামী নয়। প্রকৃত তোমার স্বামী অনাদির আদি গোবিন্দম, সর্ব কারণের কারণ। ভালো যদি বাঁচতে হয় তাকে ভালোবাসো। এ যতদিন নারীর যৌবন ততদিন স্বামীর ভালোবাসা। তারপরে যেটা থাকে রান্না করে দেয়া, বাসন মেজে দেয়া, কাপড় কেচে দেয়া, বাটনা বেটে দেয়া। যেই তুমি অকেজ হয়ে যাবে, মরলেও দেখতে পাই আর একটা বিয়ে করে। একই সিস্টেম পুরুষদের ক্ষেত্রে। দিতে পারলেই সবাই ভালো, না দিলেই বদন কালো। হ্যাঁ? পুরুষের কতদিন পকেটে পয়সা, যত পয়সা শেষ। তারপরে ওই 3 তলা বাড়ি, তোমার থাকার জায়গা সিঁড়ির নিচে। বৌমা দুটো ভাত দাও না মা। শুকুনের মতো টেকে বসে থাকতে হবে, কখন বৌমা দুটো খাবার দেয়। এটা কি জীবন? কদিন রহিবে ভব মাঝে, আজ আছি কাল থাকবো কিনা গ্যারেন্টি আছে? অবিলম্বে করো যাহা করিবা, পরের কথায় কি আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। বুঝে নেওয়া গেল অনাগরী। তাহলে মহাপ্রভু কি করতে বললেন? হরিনাম করো জীবার সব মিছে, পালাইবার পদ নাই, জম আছে পিছে। জম আছে পিছে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গোরা। দাতার শিরোমণি গোরা, পদাবলিতে ফিরে না। দাতার শিরোমণি মানে, শিরোমণি মানে কি? সবার ওপরে। দাতার শিরোমণি। সত্যযুগে বড় দাতা কে ছিল? সত্যযুগে বড় দাতা, তেতা যুগের বড় দাতা, তেতা যুগে ও বলি কর্ণ। বাহ, মুখস্থ করেছো ভালো, কিন্তু ফার্স্ট ক্লাস ভুল ভাল বলছো।
ধরিয়া বামন রূপ ভুলাইলে বলিব তিন পদভূমি চেয়ে দা ধন্য ধন্য হে ভগবান ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলিব তিনি পদভূমি চেয়ে দেন ধন্য ধন্য হে ভগবান ধন্য ধন্য হে ভগবান। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্র পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকে ও বিশ্বামিত্র রূপ ধরি। তাহলে সত্য যুগে বড়দাতা বলি মহারাজ, তেতা যুগের বড়দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড়দাতা দানবীর কর্ণ। কিন্তু এদের কাছে ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, তো হাত পাততে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয়নি। ও মায়েরা, তোমাদের আপনজন সব থেকে প্রিয়জন এখন স্বামী, সকালে উঠেই মান্ডিল দিয়ে দেয় তো, এই না জবার মা ইচ্ছা মতো খরচা করো বলে বলে কি বলবো দাদা, 7 বার চাইলে একবার দেয়, যদি 2000 চাই 500 দিয়ে বলে এখন ম্যানেজ করো পরে দেবো। তাহলে না চাইলে কেউ দেবে না। কি গো, স্নান করলেই ভাত বেড়ে দেয়? বসে বলতে হবে, কই রে কই গো শুনছো, এ দুটো খেতে দাও না গো, কতক্ষণ বসে থাকো। না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু না চাইতে অখিল ভুবন ভরি জনে জানে না চাহিতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দে অল প্রেম ধন রে। একমাত্র চৈতন্য মহাপ্রভু, এটা ছোট দশটুচি গান। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দে অল প্রেম। এই প্রসঙ্গে এই প্রসঙ্গে বিশ্বকবির একটা ভালো গান আছে, জানেন? না চাইলে যাবে পাওয়া যায়, না চাইলে যাবে পাওয়া যায়, সুখিতে গেলে আসে হাতে দিবসে সে ধন হারাইয়েছি আমি, পেয়েছি আধার রাতে। সখী না চাহিলে যারে পাওয়া যায়। কত হলো এখন? কত? 70? বেশি? 75? 80? 77? 7 ডবল 7 বসে আছে। ভাবু, ছেলে বারণ করেছে, বৌমা বারণ করেছে, নাতিরা বারণ করেছে, এত রাতে তোমাকে যেতে হবে না। ও শুনবে? কানে খালি খোলের আওয়াজটা গেলে হয়, দেখতে না পেলে হার কিন গেলে হলেও চলে আসে। কেন? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। এই হরিনামের নেশা এমন এক নেশা, আপনার ভেতর যদি একবার ঢুকে যায়, আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টানতে শুরু করবে। হ্যাঁ, জীবনে ছাড়তে পারবেন না। বুঝলেন না কথাটা? মানে এক ভদ্রলোক হরিনাম করে, বুঝলেন? পাড়ার ছেলেরা বলছে, দাদু এই পৌষ মাসের কনকনে ঠান্ডা, এত কষ্ট ভোগ করছো, যার নাম করছো তাকে একটা কম্বল দিতে বলতে পারো না? তা ভদ্রলোক কাকে বলবে? এখন ভগবানের কাছে প্রত্যেক দিন কে যায়?
একজন যায় আসে, সে হচ্ছে পতিত পাবনী মা গঙ্গা। ভাটায় চলে যায়, জোয়ারে চলে আসে। ভগবানের চরণ ঘেমে তো গঙ্গার উৎপত্তি। গঙ্গোত্রী নামক হিমাবাহের গোমুখ থেকে গঙ্গা, আর সেখানেই তো ভগবানের চরণ। তাহলে ওকেই বলি, মা গঙ্গা গিয়ে ভগবানকে বলিস না একটা কম্বল দিতে। এবার পরের দিন যে সময় জোয়ার আসবে, ও গিয়ে পাটি ওই হরিনাম করছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কম্বল পাঠিয়েছে কিনা। কিরম পোকা লোক দেখো, গঙ্গার জলে কম্বল ভেসে আসবে। ও মা, ভগবানের যা ইচ্ছা তাই, একদম বান্ডিল করা কালো একটা বান্ডিল ভেসে আসছে। ও পাটি কত্তালটা রেখে আর ঝোলাটা রেখে ঝাঁপ দিয়ে পড়েছে, একদম সাঁতুরে গিয়ে কম্বলকে পাঁজা করে ধরেছে। আর কম্বলও অনেকক্ষণ পরে মানুষ পেয়েছে, সেও পাঁজা করে ধরেছে। যেই পিঠে নখ ঢুকে গেছে লাগছে, তখন চোখ খুলে দেখে কম্বল নয়, কালো রঙের ভল্লুক। এবার কি করবে? ছাড় ছাড়, এ তো ছেড়ে দিয়েছে, সে ছাড়বে? हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। আমি হরি নাম ছাড়তে চাইলে কি হবে? হরি নাম যদি একবার তোমায় ধরে ফেলে, জন্ম জন্মান্তর ছাড়বে না। তাই গৌর হরি বল। বিশ্বকবিকে প্রণাম করি, তার গানের মধ্যে যে কি মাধুর্য, এইগুলো নিয়ে আমি খুব ভাবি রাত্রি 2টো, 2:30, 3টে পর্যন্ত। যে বিশ্বকবি তুমি চৈতন্য মহাপ্রভুকে নিয়েও ভেবেছো। রবীন্দ্রনাথ কিন্তু অনেক পদাবলী লিখেছে ছদ্ম নাম নিয়ে, ভানু সিংহের পদাবলী। তাহলে দিবসে সে ধন হারালাম, যৌবন থাকতে ভগবানের কাছে কেউ যায়নি। যখন ছেলের গালাগালি, বৌমা এক থালা ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখের জল ফেলি। তখন তো সামনের পার্টি আউট, ভগবান আমাকে তোলে নাও ঠাকুর, আমাকে তোলে নাও, আর বাচ্চেনি আমাকে তোলে নাও ঠাকুর। বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিলেন, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে কি করবি? মোবাইলটা রাখো না, সবসময় মোবাইল ঘাঁটতে হবে। এই 2-3টে জিনিসে শুধু ও বলেও নয়, আমি ওদিকেও লক্ষ্য করছি, অনেকগুলো বসেছে অভ্যাস, হাত চলে যাবে ওখানে টিপতে। কেন? 2-3টে জিনিসে তো সমাজটাকে ধ্বংস করলো। দাদাদের খেয়ে নিল বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। তাহলে যখন যৌবন ছিল গেলাম না, বুড়ো বয়সে গেলাম, লাভ কি হবে? বিশ্বকবি দ্বিতীয় কলিতে পরিষ্কার লিখে দিলেন, বুড়ো বয়সে গিয়ে কিচ্ছু করে লাভ নেই, হরি বলতে হবে, হবিবল হবিবল করবে। কি হবে? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ নিবে দিয়ে জাগো জাগো জাগো। ও মাইরা, সংসারটাকে ভাববে কারাগার। কারায় কারায় লবে তারি বানিয়ে, কুসুম ফুটিবে প্রাতে। আসতে, কুসুম মানে ফুল, ফুল। তোমার হৃদয়ে যখন ভক্তির খুব ফুল ফুটবে, কুসুম মানে ফুল। বলি বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়। তোমার বাগানে যেদিন ভক্তির কুসুম ফুটবে, ফুল ফুটবে, তোমাকে গোবিন্দর জন্য কাঁদতে হবে না, গোবিন্দ নিজে থেকেই তোমার বাগানে এসে পূজা গ্রহণ করবে। তাই গৌর হরি বল। কুসুম ফুটিবে প্রাণে, সখী না চাহিলে যারে পাওয়া যায়। আস্তে, তাহলে নাগরি বুঝে নিলি, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, হরি দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা। এবার জড় অন্ধ অতুরবধি সবার বিলাস, জড়য়ন্ধ অতুরবধি সবার বিলাস। প্রভু সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, প্রভু সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। কলম দোষেতে মোর ভোগ না ছুটিল, হরি করম দোষেতে মোর
ওগো না ছুটিল আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। আমার হলোই বাকি রে, বলি এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে, জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। এই পদের যিনি পদকর্তা সুধাময় দাস ঠাকুর, তিনি লিখছে মানুষ হয়ে যদি গৌর ভজন না করলাম তাহলে জীবন আমার কি হলো? হলোই বাকি রে, হলোই বাকি রে। ভোগ না ছুটিল রে, ও সুধাময় ভনে মোর ভোগ না ছুটিল রে, तेरे ताकि तेरे गड़ तक तेरे गड़ तेरे तेरे ताक तेरे गड़ तक तेरे गड़ बेटा तेरे गड़ ताकि तेरे गड़ जा ताकि तेरे गड़ जा ताकि तेरे गड़ जा बेटा ताकि तेरे गड़ तक तेरे गड़ तीन का बेटा ताकि तेरे गड़ तक तेरे गड़ जा तेरे गड़ तक तेरे गड़ ताकि तेरे गड़ जा ताकि तेरे गड़ जा ताकि तेरे गड़ ते 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 ता ता ते 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 সুধাময় ভনে মোর ভোগ না ছুটিল রে, মনে মোর সুধাময় বনে মোর ভোগ না ছুটিল রে, ও সুধাময় বনে মোর ভোগ না ছুটিল রে, এতক্ষণ তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। তত্ত্ব শুনতে গেলে সময়টা তো চলে যায়। এইবার চলুন সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইবো নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা ভজন, তাই তো? চলুন। মেদিনীপুর জেলার অন্তর্গত ধারেন্দায় বাড়ি। ছেলেটি এই ভজনটি লিখেছিলেন মাত্র 8 বছর বয়সে। ছেলেটার নাম, দুটো নাম মিলিয়ে একটা করবেন। বাবা এক নামে ডাকতো, মা এক নামে ডাকতো। দুটো নাম মিলিয়ে একটাই করে দেবেন না আপনারা। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। ছেলের নাম পরে যখন গেলেন হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে, তিনি নাম দিলেন দুঃখী কৃষ্ণ দাস। পাঠালেন বৃন্দাবনে। শ্রীজীব গোস্বামীর কৃপা পেয়ে নিকুঞ্জ মন্দির ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী বললে, কৃষ্ণদাস তুই আমার শ্যামের আনন্দ,
তোর নাম হবে শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। 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 সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন।